নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করছি কাঁচা আম দিয়ে প্যারা সন্দেশের রেসিপি। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই কাঁচা আম দিয়ে প্যারা সন্দেশ বানিয়ে খেতেই পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু এই সন্দেশ খেতে খুবই পছন্দ করবে। কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট এই কাঁচা আমের প্যারা সন্দেশ বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কাঁচা আমের প্যারা সন্দেশ বানাবার জন্য এখানে একটা আম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে এই আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এবার অল্প পরিমাণে জল দিয়ে মিক্সির ঢাকনাটা দিয়ে ভালোভাবে আমগুলোকে পেস্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমের পেস্ট আমার ভালোভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে সন্দেশ বানাবার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি ভালোভাবে মেল্ট হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি লিকুইড দুধ। এখানে গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের লিকুইড দুধ নিতে পারেন। এবার হালকা নেড়ে হালকা গরম করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 বাটি গুঁড়ো দুধ। আমি এখানে আমুলসের গুঁড়ো দুধটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এবার লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই বুঝে সন্দেশের মধ্যে চিনিটা দিয়ে দেবেন। আমি এখানে সন্দেশটা হালকা টকটকই রাখবো, যেহেতু কাঁচা আমের সন্দেশ তাই একটু টকটক হলে খেতে ভালো লাগবে। এবার চিনি এই গুঁড়ো দুধ ও লিকুইড দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কীরকম রেসিপির ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এবার 1 চামচ ঘি দিয়ে আবারও দুধের মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই অনবরত নাড়তে নাড়তে সন্দেশের মিশ্রণটাকে বানিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আগের থেকে বানিয়ে রাখা আমের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এবার আমের পেস্টটাকে দুধের এই মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবেই অনবরত নাড়তে নাড়তে দুধের মিশ্রণের সাথে আমের পেস্টটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 ফোঁটা সবুজ ফুড কালার। এবার কালারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ফুড কালারটা নাও দিতে পারেন। দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে ফুড কালারটা দিয়ে দিলাম। এভাবেই অনবরত নাড়তে নাড়তেই ফুড কালারটাকে আমি দুধের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে অনেক রকমের আমের রেসিপির ভিডিও কিন্তু শেয়ার করা আছে, আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এলাচ গুঁড়ো। এবার এলাচ গুঁড়োটা সন্দেশের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ম্যাঙ্গো এসেন্সও দিতে পারেন, আমার কাছে নেই বলে আমি এলাচ গুঁড়োই দিয়ে দিলাম। এইভাবে নাড়তে নাড়তেই প্যারা সন্দেশের পুরটাকে একদম আঠালো করে নিতে হবে। আর চুলার আঁচটা একদম লোতে রেখে এই কাজটা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কাঁচা আমের প্যারা সন্দেশের পুরটা কিন্তু আমার একদম তৈরি। একটা প্লেটের মধ্যে প্যারা সন্দেশের পুরটাকে আমি নামিয়ে নিয়েছি। এবারও গরম অবস্থাতে এই সন্দেশগুলোকে আমি বানিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে আর প্যারা সন্দেশগুলো কিন্তু ভালোভাবে হবে না। প্যারা সন্দেশের পুর থেকে এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে গোল করে নিয়ে প্যারা সন্দেশগুলোকে বানিয়ে নিতে হবে। যেরকম দোকানে আমরা প্যারা সন্দেশগুলো কিনে খেয়ে থাকি সেভাবেই এই প্যারা সন্দেশগুলোকেও আমি বানিয়ে নেব। এভাবেই সমান ভাগে ভাগ করে নিচ্ছি। সবগুলো প্যারা সন্দেশে সমানভাবে ভাগ করে নেওয়া হয়ে গেলে এবার একটা লেচি হাতের মধ্যে গোল করে নিয়ে বুড়ো আঙ্গুল দিয়ে মাঝখানে চেপে নিলেই কিন্তু একটা প্যারা সন্দেশ একদম তৈরি। এভাবেই আমি সবগুলো প্যারা সন্দেশই বানিয়ে নিয়েছি। দেখলেন তো কত সহজে আর ঝটপট এই কাঁচা আমের প্যারা সন্দেশ বানিয়ে নেওয়া যায়। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি বাড়ির সবারই খুবই ভালো লাগবে। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।